আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখুন, এখানে আমি ব্রয়লার চিকেন রান্না করেছি। এটা দেখতে যতটা লোভনীয় লাগতেছে, খেতেও কিন্তু অনেকটা মজা লাগবে। অনেকে আসলে ব্রয়লার চিকেন খেতে পারেন না, কিন্তু আমার রেসিপি দেখে যদি আপনারা রান্না করেন তাহলে সবাই কিন্তু এই ব্রয়লার চিকেনটা খেতে পারবেন। আর প্লেটের ভাত কিন্তু আপনাদের নিমিষে শেষ হয়ে যাবে। চলুন মূল ভিডিওতে চলে যাই। ব্রয়লার চিকেনটা আমি কিভাবে রান্না করেছি। এখানে আমি ব্রয়লার চিকেনটা রেগুলার সাইজ করে কেটে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। খুব একটা বড় সাইজ করিনি, বড় সাইজ করলে আসলে মশলাটা ঢুকতে চায় না, এই জন্য আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। এটা এখন আমি লবণ, হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখবো। এই চিকেনটা আসলে আমি একটু ঝাল ঝাল করে রান্না করবো, এই কারণে মরিচের গুঁড়াটা আমি একটু বেশি করেই দিলাম মাখানোর জন্য। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এটা আমি আগে ভালোভাবে মাখিয়ে নেব। নিয়ে এখানে আমি এক পিস লেবু চিপিয়ে নেব, দিয়ে এটা মাখিয়ে রাখবো। ব্রয়লার চিকেনের একটা গন্ধ করে, এটাতে মাখিয়ে রাখলে এই দুর্গন্ধটা থাকবে না। লেবুতে আসলে যে কোনো আঁশটা দুর্গন্ধটা দূর হয়ে যায়। ওটা মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবো। আধা ঘন্টা পর যে আমি চুলায় একটা প্যান বসিয়ে দেবো। এই যে দেখুন, মাখিয়ে অবশ্যই আধা ঘন্টা অপেক্ষা করবেন। আধা ঘন্টা পরে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আসলে চিকেন বলতে, মাংস বলতে আমি আসলে সর্ষের তেল দিয়ে রান্নার চেষ্টা করি। সর্ষের তেল দিয়ে মাংসটা আমার কাছে বেশি ভালো লাগে। আপনারা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তেলটা গরম হলে মাংসের পিসগুলো দিয়ে দিলাম। আমি আসলে খুব বেশি মাংস নিইনি, এখানে অল্প চিকেন নিয়েছি। সবগুলো একবারে দিয়ে দিলাম। খুব একটা কড়া করে কিন্তু ভাজবো না, হালকা করে ভাজার চেষ্টা করব। বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যাবে। এই যে দেখুন, তখন এভাবে এক সাইড ভাজা হয়ে যাবে, সবগুলো পিস আমি উল্টিয়ে দেবো। আমি একটু অপেক্ষা করব। একটু পরে এগুলো আমার যখন দুই পাশ ভাজা হয়ে যাবে, এই যে দেখুন আমার দুই পাশ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। দেখেন আমি খুব একটা কড়া করে ভাজিনি, হালকা করে ভাজিয়ে নিয়েছি। চুলা আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো। আসলে চিকেনে কিন্তু, মাংস বলেন, অবশ্যই তেল পেঁয়াজটা একটু বেশি দিলে আমার কাছে মনে ভালো হয়। আর অবশ্যই এইভাবে চিকেনটা রান্না করার জন্য পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজটার মধ্যে এখানে আমি দারচিনি, এলাচ দিয়ে দিলাম পেঁয়াজের সাথে। এটা আমি ভাজবো পেঁয়াজটা বাদামি কালার হওয়া পর্যন্ত। খুব একটা বাদামি কালার করবো না, হালকা বাদামি কালার হয়ে আসবে। দেখুন, এই যে দেখুন, তেলের জন্য আসলে সর্ষের তেলটা একটু বলক আসে, বোঝা যাচ্ছে না। যখন বাদামি কালার হয়ে আসছে, তখন আমি এখানে, যেহেতু আমার চিকেনটা অল্প, আমি এখানে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে একটু পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেবেন। আদা রসুনের কিন্তু একটা কাঁচা দুর্গন্ধ থাকে, এই গন্ধটা চলে যাবে পেঁয়াজের সাথে ভাজলে। দেওয়ার পর এখানে আমি পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য। লবণটা অবশ্যই বুঝে দেবেন, কারণ আমি চিকেনটা মাখানোর সময় লবণ দিয়েছিলাম। এখানে আমি লবণ, হলুদের গুঁড়া, সাথে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, সাথে এখানে লাল মরিচের গুঁড়া দিলাম। কারণ এটা আমি ঝাল ঝাল করে রান্না করবো। আপনারা ঝাল কম খেতে চাইলে কমিয়ে দিতে পারেন। আমি বাটা জিরা দিলাম, আপনারা গুঁড়া জিরাও দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় বাটা জিরা দিলে যে কোনো তরকারির স্বাদটা বাড়ে। এইভাবে দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কিছুক্ষণ অপেক্ষা করব। যখন দেখবেন এইভাবে তেলটা উপরের দিকে ভেসে উঠেছে, সে পর্যায়ে কিন্তু বুঝতে পারবো যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই জন্য আমার মশলাটা কষানো হয়ে গেলে আমি যে চিকেন গুলো ভেজে রেখেছিলাম, এই চিকেন গুলো দিয়ে দিলাম। এই চিকেন গুলো দিয়ে এটা ভালোভাবে নেড়ে চেড়ে এটা এই মশলাতে আমি কষাবো। এখন কিন্তু এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। দিয়ে এটা আমি, এই যে দেখুন, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে একটু পরে কিন্তু বারবার খুলে নেড়ে দিতে হবে, না ছাড়া কিন্তু নিচে পুড়ে যাবে। এটা যখন কষানো হয়ে আসবে, তখন এখানে আমি গরম পানি দিয়ে দিলাম। আর এখানে খুব একটা পানি দেওয়ার দরকার নাই, আমি অল্প করে পানি দিয়েছি। এটা ভাজার সময় আমার আসলে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর লেবু দিয়ে কোনোদিন মাখিয়ে রাখলে ওটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় টকে। এই যে দেখুন, এটা যখন এভাবে আমি এবার ঢাকনাটা খুলে আমি লবণটা চেক করেছি, আমার লবণটা একদম পারফেক্ট আছে। এরপর আমি কয়েকটা কাঁচামরিচ ফাড়া দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসবে। আর কাঁচামরিচ আমার কাছে যে কোনো তরকারিতে আমার কাঁচামরিচটা খুবই ভালো লাগে। কাঁচামরিচটা আমি সবসময় দেওয়ার চেষ্টা করি। এই যে দেখুন, এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। পানিটা একবারে শুকিয়ে নেব। শুকিয়ে যখন তেলটা বেরিয়ে আসবে, সে পর্যন্ত কিন্তু এটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখতেও যতটা লোভনীয় লাগতেছে, খেতেও কিন্তু অনেকটা মজা হবে। আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন। আর আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগে, অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দেবেন। লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব